আসসালামু আলাইকুম, আমি ফারাদ আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়। চলুন শুরু করা যায়। প্রথমে ফাইলে যাব, ফাইলেতে নিউতে যে কাস্টম সাইজ দেওয়া আছে, আমার সাইজগুলো নিয়ে রাখছি অলরেডি। ক্রিয়েট। প্রথমে আমি লোগোটা ডিজাইন করে দেখাবো ভিজিটিং কার্ডের। ডিজাইনটা আগে করে রাখছি, তবু আপনাদের বোঝানোর জন্য এটা করা। অল্টার শিফট, ফিলটাকে নান করে দেব। সিম্পল একটা লোগো ঘুরে নিলাম, আর দিয়ে দিলাম স্টোকটা। এটাকে কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে একটু ছোট করে নিলাম। দুটোটাকে সিলেক্ট করে ব্লেন্ড অপশনে যাব, 1 দেব। ওকে, আবার অবজেক্ট এক্সপান্ড, সরি, অবজেক্ট ব্লেন্ড অপশনে যাব, মেকে, তারপরে অবজেক্ট এক্সপান্ড, ওকে, আবার যাব ডিরেকশন টুল দিয়ে সবগুলোকে একটু ছোট করে নেব। কন্ট্রোল, ওকে, সিম্পল একটা লোগো। রেক্টেঙ্গুলার টুল নিয়ে তাকে আমি করে দিই। অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ -0.25 ইঞ্চি নেব। এখানে আইকন গুলো আর লেখাগুলো থাকবে, এই জন্য বাটন ক্লিক করে মেকে গাইড বা কন্ট্রোল 5 দিলেও হবে। ওকে, গাইডটা লক আছে, আমি লক করে নেব। এটা কপি করব, অল্টার শিফট কন্ট্রোল আর দিয়ে রোলার আনবো। রাইট বাটন ক্লিক করলেও এখানে এই রোলার এনে রাখছি, হিডেন রোলার। ওকে, লক করে দেব। ওকে, আমি আগে ডিজাইনের নামগুলা লিখে রাখছি, এই জন্য আর দেখালাম না, আপনারা টাইপ করে নেবেন। লোগোটা আমার দরকার নেই, লোগোটা আমি তৈরি করে ফেলছি। একটু সুন্দর করার জন্য মাঝখানে একটা ডাব্লু, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একটু বড় করে নিই। অবজেক্ট এক্সপান্ড, ওকে, তারপর জাস্ট সিম্পল একটা ডিজাইন করবো আর কি। এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে মাইনাস ছোট করে দিই। সিলেক্ট,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, সবগুলোকে কপি করে নিই। এটা ফন্ট নিছি 14 আর নিচেরটা নিছি 5। এখানে একটা লাইন টুল নেব, শিফট ধরে পয়েন্ট 550 নিলাম। এখানে আমার আছে কিনা দেখি। মডিফাই করে নেব। পয়েন্ট 550 লাইন করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট ওকে, আবার করে নিলাম। সেখানে কালারটা একটু চেঞ্জ করে দেব। সিএমআই কে দেব 53, রংটা দেব 50, সরি 45, 49 বা ওকে। লাইন করে নেব। লাইন করে নেব। কন্ট্রোল জি লাইন করে নিলাম আর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, লাইন করে নিলাম। এখানে একটা আমি শেপ ইউজ করব। তার জন্য রেক্টাঙ্গুলার টুল নিয়ে শেপটা ড্র করলাম। এক্সট্রুশন টুল নিয়ে ওটাকে শিফট ধরে রাউন্ড করে দিলাম। এখানে আমার আইকনটা আর মূলত লোগোটা ইউজ করব। লাইন করে নিন, কন্ট্রোল এক্স লক করেছি, কন্ট্রোল টু দিয়ে পেস্ট করলাম। দুটা কালার একই, এই জন্য দেখা যাচ্ছে না। ওকে, কন্ট্রোল টু। তো আমি এই কালারটা একটু চেঞ্জ করে দেবো, ফিল কালারটা। ডবল ক্লিক 80, 55, 53, 32 ব্ল্যাক। ওকে, দুইটাকে এক্সপ্যান্ড করে নিই।
ওকে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অ্যালাইন করে কন্ট্রোল জি দিলাম। তারপরে আবার এই শেপটাকে আর লোগোটাকে অ্যালাইন করে দিলাম। কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে মকআপ করা যায়, খুব ইজি। কালারটাকে চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জটা আছে অলরেডি, জাস্ট এটা আমি রেগুলার ফন্ট ইউজ করছি। এটা এটা হচ্ছে বোল্ড। কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করলাম, সিলেক্ট করে পিছনে শুধু আমি লোগো আর ওয়েবসাইটটা ইউজ করব। কন্ট্রোল 2 লক আছে লক করে নিলাম, আরে গ্রুপ আছে আনগ্রুপ করে নিলাম। কন্ট্রোল অল্টার শিফট ধরে এটাকে কপি করলাম, আনগ্রুপ করে নিলাম। এটা একটু বড় করে দেবো, পিছনে তো আমি আর কিছু দেবো না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে শুধু ওয়েবসাইটটা আনবো, কন্ট্রোল সি। কন্ট্রোল ডি, কালারটা আমি হোয়াইট করে দিই। একটা লাইন ইউজ করবো, লাইনটা পয়েন্ট অবজেক্ট এক্সপান্ড ফিল। কালারটা দেবো হোয়াইট। জাস্ট এখানে আরেকটা ইউজ করা যেতে পারে, সিলেকশন টুল নিলাম, কন্ট্রোল টুল দিয়ে লক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল ভি একটু ছোট করে নিই, এটাকে ধরে অ্যালাইন করে নিলাম। কন্ট্রোল জি, এটাকে অ্যালাইন করে নিই। কন্ট্রোল জি, সবগুলোকে অ্যালাইন করে নিই। কন্ট্রোল জি। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মকআপ করে দেখাবো কিভাবে মকআপ করা যায় সবগুলো। কন্ট্রোল অল্ট 2 সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে নিলাম। এই গাইড গুলোকে আনহাইড করে দেবো। মূলত আমার ডিজাইন হচ্ছে এটা, কিন্তু আমি এটাকে ডাই কাটিং করতে চাই। ডাই কাটিং করলে কেমন দেখা যাবে সেটা দেখাবো এখন, এবং মকআপ করে দেখাবো। দেখেন আমারও এটা হচ্ছে ভিজিটিং কাটিং কাটিং না, অর্থাৎ 3.5 বাই 2 ইঞ্চি। আর এটা হচ্ছে এক্সট্রা ব্লেড, এটা কাটিং এ বাদ যাবো। তার জন্য কপি করে নিলাম এটাকে। এখন আমি ইয়া করে দেখাবো, মকআপ করে। দুটাকে কপি করে নিই, হোয়াইট করে দেই, নিচে পড়ে আছে, রেড বাটন ক্লিক করে অ্যারেঞ্জ। এটাকে লক করে দিই, কন্ট্রোল 2, ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো, ওকে।
এখন এটিকেও কপি করে নেব, কন্ট্রোল সি, শিফট অল্টার ধরে। এখন মূলত আমার ভিজিটিং কার্ডের সাইজ হবে 3.5/2 ইঞ্চি। তো ডাই কাটিং করলে কিরকম দেখা যাবে আমি শুধু এটা দেখাচ্ছি। শিফট বেল্ডার টুল নিলাম, অল্টার মাইনাস, অল্টার মাইনাস, অল্টার মাইনাস, এটা সিলেক্ট করে দিই, কন্ট্রোল জি, এটা নিচে পড়ে আছে, রাইট বাটন দিয়ে অ্যারেঞ্জ, সরি রাউন্ড করে দেখাইলাম না, ভুল হয়ে গেছে, তখন থেকে দেখাচ্ছি। তো যদি আপনার ডাই কাটিং করি, আমি একটু রাউন্ড করে কাটবো, ভিজিটিং কার্ডটা এরকম করে কাটবো, তাহলে কিরকম দেখা যায় সেটা দেখাবো, মক আপ করে দেখাবো কিরকম দেখা যায়। কপি করে নিলাম, নিচে পড়ে আছে, রাইট বাটন ক্লিক করে আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেললাম, সরি, দুঃখিত, মাফ করবেন। ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো সবকিছু ঠিক আছে, ওকে। এগুলোকে কপি করব, অল্টার শিফট, বেলার টুল, মাইনাস, অল্টার মাইনাস, অল্টার মাইনাস, ওকে। এটাকে ডিলিট করে ফেলবো, ব্যাকআপ স্পেস, নিচে পড়ে আছে, নামটাকে সিলেক্ট করে লাইন করে নিলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে নিলাম, এটা নিচে পড়ে আছে, কন্ট্রোল জি করে নিই। দেখেন আমি ডাই কাটিং করলে ভিজিটিং কার্ডটা এরকম দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।